অবদান শ্রী রামকৃষ্ণ ভাব আন্দোলনে, সেটাই মূলত আমি আজকে আমার বক্তব্যে বলব। আপনারা শুনলেন একটা প্রাক কথন সত্যানন্দজির জীবন এবং তার সংক্ষিপ্ত বিবরণী, এবং আমি এই প্রতিষ্ঠানের বর্তমান সম্পাদক বৈদ্যনাথ আমাদের অরুণদা আছেন, সভাপতি আছেন, অন্যান্য পরিচালন মন্ডলীকে আমার শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। উপস্থিত ভক্ত সজ্জন, সুধী মন্ডলী, মন্ত্রী মন্ডলীকে আমার সশ্রদ্ধ নমস্কার এবং অভিনন্দন। আজকে সারা বক্তৃতায় যে কথাটি বলতে চাই, এই যে শ্রীরামকৃষ্ণ ভ্রমণের এটি একটি প্রতিজ্ঞাঘাত। আজকে না দিকে দিকে রামকৃষ্ণ মঠ বিষয় প্রতিষ্ঠান তৈরি হয়েছে, স্বাভাবিক মানুষের ঢল, ভক্তদের ঢল সেই দিকেই। এখানে চাকচিক্যের একটি অভাব আছে এবং অর্থনৈতিক সংকটও আছে। অর্থাৎ একটা শুনছিলাম কোভিডের সময় এখানে নানা রকম সেবা হয়েছে, সেই ফান্ড ভেঙে আজকে তার পরিণতি হচ্ছে এখানে আর্থিক অসচ্ছলতা এই প্রতিষ্ঠান ভুগছে।